নমস্কার। রঙ্গিলার আজকের গল্প চোখ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমি একজন ছাপোষা মানুষ মশাই, কারো সাথে পাচে থাকি না, কোনো ঝুট ঝামেলায় যাই না। দিনকাল যা পড়েছে তাতে কোনো সোয়াস্তি নেই মশাই। আমি যেটা বুঝতে পারছি, আপনি একজন গো বেচারা মানুষ, সাহসী বা ডাকাবুকো নন, কোথাও ঝামেলা দেখলেই সরে আসেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু কথাটা কি জানেন, এই আপনার মতো যারা নিজেকে অ্যাসার্ট করতে পারে না, অর্থাৎ যারা জোরের সঙ্গে নিজের অস্তিত্ব জাহির করে না, যারা ভীতু বা সাবধানী, তারা অনেক সময়ে খুব ভালো অবজারভার হয়। তার মানে, অর্থাৎ সবাই না হলেও এইসব চুপচাপ মানুষদের মধ্যে অনেকেরই পর্যবেক্ষণ শক্তি খুব ভালো, কারণ তারা ভীতু, নিরীহ, মুখচোরা, সাবধানী। তারা সহজে হোঁচট খায় না, খানাখন্দে পড়ে যায় না, সাবধানে রাস্তা পেরোয়। সোজা কথায় তারা চারদিকটা খুব ভালো করে লক্ষ্য করে, কিন্তু শুধু লক্ষ্যই করে, রিয়্যাক্ট করে না। একটু বুঝিয়ে বললে হয় না? আপনি বুদ্ধিমান, তবু বলছি, এ ধরনের লোক চোখের সামনে কোনো ক্রাইম ঘটলে চুপচাপ অকুস্থল থেকে সরে পড়ে, কাউকে কিছু বলে না, কিন্তু তারা ক্রাইমটাকে খুব ভালো করেই অবজার্ভ করে। বাসে কারো পকেটমার হচ্ছে দেখলেও এরা উচ্চবাচ্য করে না বটে, কিন্তু পকেটমারকে চিনে রাখে। এবার বুঝলাম। কি বুঝলেন? আপনি আমাকে ঠিকই চিনেছেন, কিন্তু আপনার সঙ্গে তো আমার মোটে এই প্রথম দেখা হলো। আমি কী রকম তা এত অল্প সময়ে বুঝলেন কি করে? আপনার চোখ দুটো তো আর আপনি দেখতে পান না, আমি পাই। মানুষের চোখ লক্ষ্য করা আমার একটা স্বভাব, আর তা থেকেই আমি অনেক সময়ই নির্ভুল অনুমান করতে পারি। সেটা অবশ্য অস্বীকার করার উপায় নেই। মানুষের চোখ দেখে অনেক কিছু বোঝা যায় বটে। তাহলেও বলবো, আমাকে স্টাডি করতে আপনি খুব কম সময় নিয়েছেন। কম সময় নয়? তার মানে মাত্র আধ ঘন্টার পরিচয়, সেটা কি যথেষ্ট সময়? আমি গত 3 দিন ধরে আপনাকে ফলো করছি, আর আমার দৃঢ় বিশ্বাস আপনিও সেটা টের পেয়েছেন। ইচ্ছে করলে আপনি আমাকে পাকড়াও করতে পারতেন, কিন্তু নিরীহ মানুষ বলে ব্যাপারটা দেখেও না দেখার ভান করেছেন। ঠিক বলছি কি? আপনি বোধহয় খুব একটা ভুল টুল বলেন না। পুলিশের লোক বোধহয়। আপনি কি পুলিশ ভয় পান? আমি আরশোলা, টিকটিকি সব কিছুকে ভয় পাই। পুলিশ তো অনেক বড় ব্যাপার। আমি পুলিশ, তা ঠিকই অনুমান করেছেন। গত বুধবার রাত 10টায় আপনি টিউশনি করে ফিরছিলেন। প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছিল সেদিন। গাঁজা পার্কের কাছে একটা সরু রাস্তায় আপনি একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন বলে আমার অনুমান। ঘটনা? কোন ঘটনা? দুটো ছেলে খুব কাছাকাছি, পাশাপাশি ওই বৃষ্টিতে গলির মধ্যে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। ওরকম তো কতই থাকে। সে তো বটেই। আপনি লক্ষ্য করেছিলেন কি? অন্ধকারে আবছা দেখা, ভালো করে বুঝতে পারিনি। আমি জানতে চাই, তাদের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছিল কিনা? কি যে বলেন স্যার, ওই ঝড় বৃষ্টিতে ছাতা উল্টে ভিজে সপসপে হয়ে মাথা বাঁচানোর জন্যই ব্যস্ত, কথা হবে কি করে? সেদিন আপনি অফিসের বেতন পেয়েছিলেন, টিউশনির টাকাও। আপনার পকেটে সেদিন বেশ কয়েক হাজার টাকা ছিল, আর ওই ছেলে দুটো মার্কা মারা ছিনতাইবাজ,
তারা ওই মৌকায় আপনাকে একা পেয়েও ছেড়ে দিল? আমি কেমন লোক তা তো আপনি ভালোই জানেন। সাতে পাঁচে নেই, গুন্ডা বদমাশদের বড্ড ভয় পাই। আমার কিন্তু বিশ্বাস ওরা আপনার ওপর চড়াও হয়েছিল। না না, ওরা বোধহয় অন্য কোনো টার্গেটের জন্য অপেক্ষা করছিল। সে যাকগে, ছেলে দুটোকে ওই গলিতেই পরে পাওয়া যায়। দুজনেই ইনজিওর। একজনের ঘাড়ের হাড় সরে গেছে, বাঁচার কথা নয়, তবুও ভাগ্যক্রমে বেঁচেছে। অন্যজনের মাথা ফেটেছে, কনকাশন। ও বাবা! অবাক হচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি স্যার, ভয় পাচ্ছি। শহরটা দিন দিন কি যে হচ্ছে। ছেলে দুটো কি বলেছে জানেন? বলেছে তারা ছিনতাই করার মতলবেই আপনার জন্য ওত পেতেছিল, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে নাকি আপনি তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর তাদের আর কিছু মনে নেই। কি যে বলেন স্যার! আপনার অবজারভেশনটার কথাই বলছি। ওরা যে ছিনতাই করার মতলবেই অপেক্ষা করছিল তা আপনি আগেই বুঝতে পারেন, তাই না? আচ্ছা, চলি। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন এইভাবে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব।